আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি আবার এক রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো মুড়ির পকোড়া। আজকে আমার এই রেসিপি মূলত করার উদ্দেশ্য হচ্ছে শবে বরাতের ইফতারে এটাকে পরিবেশন করা। আমি তো পরিবেশন করব, আমি চাই আপনারাও পরিবেশন করেন। তাহলে চলুন তাড়াতাড়ি এই পকোড়ার রেসিপিটা শিখে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ মুড়ি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজটা কুচি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, রেড আর গ্রিন, আমি 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পকোড়ার টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া মরিচ। এবার দিচ্ছি গরম মশলা। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আমি এখানে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার দিচ্ছি বেসন, বেসনও আমি 4 চামচের মতো দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো মুড়ির সঙ্গে মাখায় নেব। অল্প একটুকু আমি পানি দিচ্ছি, একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প পানি দিয়ে দিয়ে আপনারা মাখায় নেবেন। বেশি আমার পানি লাগেনি, অবশ্যই পানির মাপটা দেখে নেবেন, কারণ বেশি পানি হলে আপনার মুড়িটা নেতিয়ে যাবে, পকোড়ার শেপে আসবে না। আমি ভালোভাবে মাখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পকোড়ার শেপ কিভাবে করব। এভাবে চাপে চাপে গোল আকারের শেপ করে নেবেন, তাহলে আপনার পকোড়াটা রেডি। ঠিক এই মাপে আমি সবগুলো পকোড়া তৈরি করে নেব। আমার পকোড়া বানানো রেডি, এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। আমি এখানে প্যান নিয়েছি, প্যানে আমি তেল গরম করে নিয়েছি, হালকা গরম, সেখানে আমি সব পকোড়া দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে ভাজতে যাবেন না, একটু হালকা গরম তেল হলেই দিয়ে দিবেন, তাছাড়া পকোড়াটা ভিতর থেকে সেদ্ধ হবে না, বাইরেই শুধু কালার আসবে। এক পাশ আমি ভেজে নেওয়ার পর আর এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলি উল্টে দিলাম। এভাবে আমি চতুর্পাশটায় ভেজে নেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা কমপ্লিট। পকোড়ার সব দিকে ব্রাউন কালার চলে এসেছে, খুবই সুন্দর কালার আসছে। এখন আমি এগুলোকে নামায় নেব। আমি সার্ভিং বোলে উঠায় নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর পকোড়াটা রেডি। এখন আপনারা এটা অনায়াসে ইফতারে পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে এটাকে সস দিয়েও পরিবেশন করতে পারেন, যে কোনো সসে এটা খুবই ভালো যায়। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।